বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মোরতাদ বলেছেন। বেগম রোকেয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বেগম রোকেয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি, তবে আমরা এই বিষয়ে জানাশোনার কাজটি শুরু করে দিয়েছি। হয়তো অচিরেই আপনাদেরকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব। তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি। তিনি তার এক বই লিখেছেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। পরের প্যারা তিনি আবার লিখেছেন, তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন, আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না। মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা, যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে, সেগুলোর অনেকগুলো এই কোরআন হাদিসের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি, সেটি শুনে আমার মনে হয় যে একজন কোরআন এবং হাদিস সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে না। মুসলমান মানে তো আত্মসমর্পণকারী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী, আসমানি কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী। তিনি তার এই দ্বিতীয় পারার একটা পর্যায়ে বলেছেন যে মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন, কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন। যাহা হোক, ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না। এই যে উক্তি, এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে পারে না। তো তার বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য, বিশেষ করে কাফের মুরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরও পড়াশোনা করার প্রয়োজন, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, ফতোয়া বিভাগগুলো আছে, তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ উলামা ইকরামের কাছে। কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন। একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে যে পরিমাণ কোণঠাসা করা হচ্ছে, আমরা প্রায় সময় দেখি যে এর বিপরীতে, অর্থাৎ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই তথাকথিত সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন। তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মত ব্যক্ত করেছেন, আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন, কিন্তু এর জন্য তার আপনি এক হাত নিচ্ছেন, তার 14 গোষ্ঠী উদ্ধার করছেন, এর কারণটা কি? একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দর্শনীয় বিষয় না হয়, তাহলে এখানে একজন নারী যিনি সমাজ নিয়ে হয়তো ভাবতেন, তার ভাবনাগুলোর কতটা সঠিক কতটা বেরিক সেটার উপরে কেউ একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজস্ব মতামত তিনি প্রকাশ করলেন, কেন তার 14 গোষ্ঠী উদ্ধার করতে নামতে হবে? মূলত আমাদের শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোতে ইসলামোফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকের উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এবং এই দুর্ভাগ্যজনক অধ্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে। এবং এই নতুন বাংলাদেশে অন্তত ইসলামোফোবিয়া কোনো অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারে না। আপনি বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন, কেউ ধর্ম পালন করতে চাইলে, কেউ ধার্মিক হতে চাইলে তাকে কোণঠাসা করবেন, তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোনো স্বাধীনতা রাখবেন না। এই অবিচার কখনো মেনে নেওয়া যায় না। বিধায় এই শিক্ষক, যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক শ্রেণীর মানুষ করছেন, আমরা দেখছি, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোনো প্রকার অবিচার হলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা, এই ব্যক্তির সহযোগিতা করা। এবং আসুন্নাহ ফাউন্ডেশনকে আপনারা আপনাদের শুধু বুকে লোগো দিয়ে না, অন্তরের ভেতরে ধারণ করেন, করবেন তো ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশন ধনী গরিব সব মানুষের, অতএব আপনারা এই ফাউন্ডেশনকে অন্তঃস্থলে জায়গা দিবেন। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন একটু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশন সকল স্তরের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করতে চায় ফাউন্ডেশন। তো আপনাদের সবার সেক্ষেত্রে সহযোগিতা শুধু প্রয়োজন তা নয়, আপনারা এটাকে ওন করবেন, এটা আপনাদের ফাউন্ডেশন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের কোন রিকশা চালক ভাই যদি বলে যে আমার আসুন্নাহ ফাউন্ডেশন, তো আমরা খুশি হব ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা এটাকে ওন করেন, এটা আপনার প্রতিষ্ঠান, সেটাকে আপনি জোর গলায় বলতে পারেন, আমরা সেই জিনিসটা চাই। এই জন্য
আপনাদের সাথে আমরা দীর্ঘমেয়াদে আপনাদের কল্যাণে কাজ করতে চাই, আবার আপনাদেরও আমাদের সহযোগিতা প্রয়োজন। কি সহায়তা প্রয়োজন? ওই যে দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন। আমাদের রিক্সা চালক ভাইদের কেউ কেউ আছে, একজন রিক্সা চালক ভাই আমাদের আগের অফিসে প্রতিদিন রিক্সা চালিয়ে সামান্য একটা অ্যামাউন্ট কত যেন জমা করে যেত, 10 টাকা 20 টাকা 50 টাকা কি যেন একটা অ্যামাউন্ট প্রতিদিন উনি জমা করে যেতেন। তাহলে 10 টাকা আমাদের কাছে 10 কোটি টাকার মতো। আমরা অনেক শ্রদ্ধা করি সেই ভাইকে। আমরা আশা করবো যে আপনারা আপনাদের অন্তর থেকে ভালোবেসে এই প্রতিষ্ঠানটাকে আপনারা আগলে রাখবেন এবং এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা মনে করবেন, গর্ব সহকারে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা হলো সততা, আমানতদারিতা এবং উত্তম আখলাক বা সুন্দর আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকটা কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আপনি আমি কোন পেশার মানুষ আল্লাহর কাছে সেটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। কে রিক্সা চালাচ্ছেন, কে হেলিকপ্টার চালাচ্ছেন, কে বিমান চালাচ্ছেন, আল্লাহর কাছে এর কোনো ব্যবধান আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান মানুষ যে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যার মধ্যে তাকওয়া বেশি, সে সবচেয়ে বেশি সম্মানিত। এখন যদি একজন রিক্সা চালক ভাই আমার অনেক বেশি মুত্তাকি হন, আল্লাহ ভীরু হন, আমলদার হন, হতে পারে তিনি একজন প্লেন বা বিমান চালকের চাইতেও আল্লাহর কাছে সেরা। হতে পারে কি পারে না? আমরা দুনিয়ার মানুষ হয়তো একজন পাইলটকে, বিমানের পাইলটকে যে গুরুত্ব দেই, আমার একজন রিক্সা চালক ভাইকে হয়তো সে গুরুত্ব দেই না, কারণ আমরা সীমিত চোখে দেখি। কিন্তু আমাদের যে রব সৃষ্টিকর্তা, তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন তার কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। তার মর্যাদার মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়া ছাড়া অন্য কোনো কিছুর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কোনো বিচার করবেন না। অতএব আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে অনন্তকাল আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব আমাদের সততা, আমানতদারিতা, দিনদারিতা, আচরণ এগুলো যদি